আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে রান্না নিয়ে। আজকে রান্না করব লাউ দিয়ে কালিজিরা দিয়ে ভাজি। এখন আমি আপনাদেরকে এক এক করে উপকরণগুলো দেখাবো। সবাই আমার সাথে থাকুন, উপকরণগুলো দেখুন। কড়াই বসাই দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। 1 কাপ পরিমাণ এখন আমি এখানে তেল দিয়ে দিলাম, সাদা তেল মানে সয়াবিন তেল যেটাকে বলে। এখন আমি এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। স্বাদ মতো এখন আমি লবণ দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে এখন আমি এখানে কালো জিরা অ্যাড করে দিব। যেহেতু কালো জিরা দিয়ে লাউ ভাজি, তাই আমি কালো জিরাটা অ্যাড করে দিব। পেস্টটা বেশি ভাজবো না, কারণ ভাজির সাথে মিলিয়ে রাখতে হবে। তাই আমি 4 চামচের হাফ চামচ পরিমাণ কালো জিরা অ্যাড করে দিলাম। আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন, একটু কমও দিতে পারেন। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম 8-10টা। এখন আমি সুন্দর মতো একটু নাড়াচাড়া দিয়ে দিব তেলে। নাড়াচাড়া দিয়ে সুন্দর মতো একটু ভেজে নিলাম। এখন আমি যে আমি যে লাউটা যে কুচি কুচি করে সিদ্ধ করে রাখছিলাম, সেই লাউ কুচিটা আমি আগে একটু হাফ সিদ্ধ করে রাখছিলাম। আমি এখন লাউটাও এখানে অ্যাড করে দিব। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন আমি কি করি। এখন আমি লাউটা অ্যাড করে দিলাম। খুবই সহজের রান্না, অবশ্যই আপনারা বাসায় বাসায় ট্রাই করবেন। এটা আপনারা ভাতের সাথে খাইতে পারবেন, রুটির সাথেও খাইতে পারবেন। ঝটপট একটা রান্না। এখন আমি লাউটা সুন্দর মতো মশলার সাথে মিশিয়ে দিব, মানে পেঁয়াজ, মরিচ, কালো জিরার সাথে ভালোভাবে মিশিয়ে দিব। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে, কারণ যেহেতু আমি অলরেডি হাফ সিদ্ধ করে রাখছিলাম, তাই জাস্ট একটু পানি টানাই দিলাম। যে এক্সট্রা একটা পানি থাকে, সেই পানিটা আমি টানাই দিতেছি। আমার পানিটা দেখতেই পারতেছেন টানতেছে আস্তে আস্তে করে। অবশ্যই চুলার জালটা একটু কমায় রাখবেন, কারণ বেশি জালে রাখলে পুড়ে যাবে। আমার রান্নাটা প্রায় শেষের দিক, আমি আর মিনিট খানেক পরে নামাই দিব। এখন আমি কড়াইয়ের চারপাশে সুন্দরভাবে ভাজিটাকে ছড়িয়ে দিব, কারণ তেলটা যে এক্সট্রা যে একটা তেল থাকে, তেলটা বের হয়ে যাবে। সেই জন্য আমি এর আগে একটু ভালোভাবে নাড়া দিয়ে নিতেছি। নিচে একটু হালকা লাগছিল, দেখতে পারতেছেন, সেটাও তুলে নিলাম। এখন আমি মাঝখানটা একটু এক করে দিলাম আর একটু সিদ্ধ হওয়ার জন্য। আর একটু সিদ্ধ করতেছি একসাথে। আপনাদের কাছে যার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটা ফলো, লাইক, শেয়ার দিবেন। ইউটিউব চ্যানেল মর্দে কিচেন 001 আর কায়ানি কিচেনে পাবেন। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। এখন আমি আমার রান্নাটা শেষ। আমি কড়াইয়ের চারপাশে সবজিটা সরাই দিলাম, তেলটা মাঝখানে চলে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।